পৃথিবীতে তাশরিফ নিয়েছেন 570 খ্রিস্টাব্দে, যেই বছর বাদশাহ আব্রাহা বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে গিয়েছিলেন। সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে এসেছেন রবিউল আউয়াল মাসে। এটা একবারে সঠিক, কিন্তু তারিখটা কোনটা এইটা আমার আপনার কাছে জানা নেই। তবে 7 দিনের মধ্যে কোন দিন সেই সম্পর্কে নিশ্চিত, সেটা হলো সোমবার দিন। আমি গত 12 রবিউল আউয়াল তারিখের রাতে আলোচনা করেছিলাম কোরআনুল কারীম যেই সময় যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের মর্যাদা আমি আলোচনা করেছি কোরআন থেকে, এবং যেই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে যেই মাস সেটা আলোচনা করা হয়েছে, যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রির সম্পর্কেও আলোচনা করেছি। এখন একটা সংশয়, কোরআন হলো হুদাল্লিন নাস, মানুষের জন্য, অন্য কোনো মাখলুকাতের জন্য কোরআন না। কথাগুলো খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। কোরআন কার জন্য? মানুষের জন্য। হুদাল্লিন নাস, মানুষের জন্য এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মানুষের? তিনি আল্লাহ তাআলা বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো মানুষের জন্য যেই বাণীটা, যে কিতাবটা এই পৃথিবীতে আসলো, সেই মাসের মর্যাদা আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দিলেন, যেই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হলো, এই পৃথিবীতে আসলো, সেই রাত্রির মর্যাদা এত বৃদ্ধি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তাহলে তিনার কোনো আসার কারণে কোনো মর্যাদা, কোনো কিছু বৃদ্ধি হবে না? কিন্তু আমার আপনার মেমোরির মধ্যে এটা মেমোরাইজ হয় না, ব্রেনের মধ্যে আসে না। এখন প্রশ্ন করবেন যে হুজুর, আপনি তো বললেন গত দিনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন যখন, সেই সম্পর্কে কোরআন হাদিসে কোনো কিছু নাই। যখন কোন জিনিসকে, টপিকসকে উপস্থাপন করা হয়, সেই টপিকসকে প্রাধান্য দেয়া আলোচনা করা হয়। আজকে ইনশাআল্লাহ সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে কোন সনে জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে তাশরীফ নিয়েছেন? 570 খ্রিস্টাব্দ। আরবি মাসের কোন মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের কোন তারিখে, এইটা নিয়ে সংশয় আছে, এই প্রশ্ন আমি না করি। সপ্তাহের কোন দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিলেন এই জগতে? সোমবারের দিন। আচ্ছা বলুন তো, দিনটা কি? দিন এবং রাত মিলে পুরো দিনটা হয়, তাই না? এখন আপনাদের কাছে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে দিনে আগমন করেছেন না রাতে আগমন করেছেন? দিনেও না, রাতেও না। দিনেও না, রাতেও না। তাহলে বলুন তো, তাহলে দিনের মর্যাদা বৃদ্ধি করা হবে না রাতের মর্যাদা বৃদ্ধি করা হবে? বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনার আগমনের এই পৃথিবীতে আসবেন, এই কারণে দিনও দরখাস্ত করেছিল, অ্যাপ্লিকেশন করেছিল আল্লাহর দরবারে, প্রভু হে, আমার আপনার হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার এই দিনের বেলা আপনি এই পৃথিবীতে প্রেরণ করুন। এমনি ভাবে রাত্রি, ওই রাতও সেও আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, প্রভু হে, আমার আপনার হাবিবকে রাতের বেলা এই পৃথিবীতে আগমন করুন। আল্লাহ তাআলা দুইজনকেই
সমান জায়গায় রেখে সবে সাদিকের দিকে এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাধামে প্রেরণ করলেন। সবে সাদিকের মর্যাদা কেমন আমার আপনার জানা আছে? আল্লাহ তাআলা কোন জায়গায় আছেন? আল্লাহ তাআলা কোন জায়গায় আছেন? কোথায় থাকেন? আরশে আজিম। আরশে আজিমটা কোথায়? ৭ আসমান পার হয়ে। এটা তো আমাদের জানা আছে। আরেকটা জিনিস, আল্লাহ যেখানেই থাকুক, তাহলে অত দূর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা তার আন্ডারে নাই। এটা আমাদের খেয়াল, তাই না? আল্লাহ বলেছেন যে হাবলুল আরিদ, এ আমাদের শাহরাগ, আমাদের কাছ থেকে কত দূর ডিফারেন্স আছে। আমার শরীর থেকে এই যে রগটা ছিঁড়ে গেলে মানুষ সঙ্গে সঙ্গে আর কোনো ভ্যালু থাকবে না, হাত পা সব শেষ, ওই রগটা আমার শরীর থেকে কত দূরে আছে? কোনো দূরে নেই। আল্লাহ তাআলা আমাদের কাছে ওই রকম আছে। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতে কোন সময়? রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা পৃথিবীর এই আসমানে চলে আসেন। কোথায় আসেন? প্রথমে এই পৃথিবীর আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, হে পৃথিবীতে যারা আছো আমার বান্দারা, কে আমার কাছে ক্ষমা চাও, ফাগ আগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন, কে আমার কাছে রিজিক চাচ্ছ, ফারযাকাহু, আমি তাদেরকে রিজিক দিব। এইভাবে এইভাবে বলতে থাকেন যে আমার কাছে কে অসুস্থ আছো, তাকে আমি সেবা দান করব। তোমরা কে কোন সমস্যায় আছো আমার কাছে চাও, আমি তোমাদের সকল চাওয়া পাওয়াকে দূরীভূত করে দেব, সকল চাওয়া পাওয়া তোমার কবুল করে নিয়ে নেব। সুবহানাল্লাহ। কোন সময় বলেন? সেই সময়টার নাম কি? সুবে সাদিক। আচ্ছা বলুন তো, সেই সময়ের মর্যাদাটা কতটুকু? রাসূল যেই সময় এসেছেন, এই পৃথিবীতে তাশরীফ নিয়েছেন, সেই সময় আল্লাহ তাআলা প্রত্যেক দিন একদিন না, ওইরকম এক মাস না, এক সপ্তাহ না, আমার জীবনে যতটা রাত এসেছে আসতেছে, প্রত্যেকটা রাতেই আমাকে আপনাকে এমন ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করেছেন, কেমন বন্ধু, হাবিব কেমন জিনিস, সেইটাকে একটু অনুধাবন করুন। সেই সময় আল্লাহ তাআলা এই পৃথিবীর আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আমার কাছে ক্ষমা চাচ্ছ, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। আমার কাছে কে রিজিক চাচ্ছ, আমি তাকে রিজিক দান করব। কে অসুস্থ আছো, আমি তাকে শেফা দিব। কে কোন সমস্যায় আছো, আমি তাদের সকল সমস্যাকে সমাধান করে দেব। এইভাবে হাত তুলে ফজর, যতক্ষণ পর্যন্ত ফজর উদয় না হয়, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে এসে আমাদের আপনাদেরকে ডাকতে থাকে। তাহলে এক মাস আমাদের দরকার আছে। মর্যাদা কতটুকু? যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তাশরীফ নিয়েছেন, এই 24 ঘন্টার মধ্যে সেই সময় এসে আমার আপনার জন্য, আমার আপনার হাবিবের উম্মতের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর আসমানে এসে ডাকতে থাকেন। কিন্তু আমার আপনার পুরা কপাল, সেই সময় আমরা ঘুমের ঘোরে অচেতন হয়ে, অর্ধমৃত্যু হয়ে আমি অতিবাহিত করি। হব না কেন ওই সময় মৃত্যু? কারণ আমাদের ঘুম 11টা, 12টা, 1টা, 2টা না হলে হয় না। আল্লাহ তাআলা যখন এই পৃথিবীর আসমানে আছেন,
আর তখন আমরা ঘুমে ঘুমে যাওয়া শুরু করি। তাহলে মর্যাদা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম করেছেন আল্লাহ তাআলা? কোরআনুল কারীম যেই মাসে নাযিল হয়েছে শুধু সেই মাসের মর্যাদা দিয়েছেন। যেই রাত্রিতে নাযিল হয়েছে শুধু সেই রাত্রির মর্যাদা দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব যেই সময় এই পৃথিবীতে আগমন করেছেন, না দিন না রাত, যেইটাকে বলা হয় সুবহে সাদিক, সেই সময় আল্লাহ তাআলা এই পৃথিবীর আসমানে এসে প্রত্যেক রাত্রি এসে আমার আপনার জন্য দেখতে থাকেন। তাহলে রাসূলের মর্যাদা কম করেছেন? কিন্তু আমরা আলিম সমাজ এমন হয়ে গেছি যে ঈদে মিলাদুন নবী এইটাকে এতটাই কেউ করতেছে, সেইটাকে এতটাই বাড়াবাড়ি করতেছে যে বাড়াবাড়ির শেষ নাই। আবার যারা ওটাকে বিরোধিতা করতেছে এমন বিরোধিতা করতেছে যে বিরোধিতারও শেষ নেই। আল্লাহ এখানে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে আল্লাহ জানে। বলতেছেন যে বুখারী শরীফে আছে, এইটাতে আছে, ওইটাতে আছে। যেইভাবে হাদিসগুলো তেলাওয়াত করে, আমরাও তো বুখারী শরীফ পড়েছি, পড়ি নাই? ঈদে মিলাদুন নবী নিয়ে যেভাবে কথাগুলো আসতেছে, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। এই কাব্য ছোড়াছুড়ি কবে যে শেষ হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন আসি, এইটা করে আমার আপনার কোনো লাভ আছে ভাই? আমি আপনি মহব্বত কতটুকু করি? মহব্বতের যদি পর্যায়টা নিয়ে যাই, রাসূলকে মহব্বত করতে হবে, এই তো। তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আমার ৫ টা সন্তান আছে, ধরে নেন ৫ টা ছেলে সন্তান আছে। কয়টা? ভালো করে বুঝবেন এক্সাম্পলটা কেমন দিচ্ছি। আমার ৫ টা সন্তান আছে। আমি এই পল্লী গ্রামে বসবাস করি। তো আমার ২ টা গাভী আছে। আমি এখনকার তো আর ঐরকম বারান্দা থাকে না বাড়ির। আগেকার সময় যেমন ছিল যে মেইন গেটের সামনে বিরাট বড় একটা বারান্দা থাকতো। ওই বারান্দায় অনেকেই বসে থাকতো এবং কি বলে এই যে মানে মানুষজন এসে যে ঘরে থাকে, ড্রয়িং রুম আগে ছিল ভালো। হ্যাঁ, বৈঠকখানা বা এটা প্রত্যেকেরই ছিল আগেকার সময়। আমি ওখানে বসে আছি। কিন্তু এই যে রোদ হচ্ছে, এই রোদের মধ্যে ২ টা গরু বাঁধা আছে। আমার এক সন্তান এসে গরু দেখে ভিতরে প্রবেশ করলো বাড়ির মধ্যে। এরপর দ্বিতীয় আরেকটা সন্তান এসে ভিতরে প্রবেশ করলো। আমি কোনো কিছু বলতেছি না। দেখি আমার সন্তানদের কার কেমন বিবেক। তৃতীয় সন্তান এরকম প্রবেশ করলো। চতুর্থ আরেক সন্তান আসলো, সেও প্রবেশ করলো। পঞ্চম সন্তান এসে বলতেছে, বাবা তুমি বসে আছো, দেখতে পাচ্ছ না যে গরুটা অস্থির হয়ে যাচ্ছে? এ বলতেছে আর গরুর ওই দড়িটা, রশিটা খুলতেছে। খুলে নিয়ে গিয়ে ছায়াতে বাঁধলো। বলুন তো, আমি আমার এই ৪ টা সন্তানের মধ্যে কোন সন্তানকে বেশি মহব্বত করব? কোন সন্তানকে বেশি মহব্বত করব? যে আমার ছোট না, যে যেই কাজটা করলো। এখন আমি তো বলি না যে ৫ নম্বর ছেলে ৬ নম্বর ছেলে, এটা বলি নাই। যে দেখলো যে হ্যাঁ বিবেক আছে, এই গরু একটা অবলা জাত, সে এই ওদের মধ্যে ছটফট করতেছে। এর আগেও আমার ৪ টি সন্তান বাড়ির মধ্যে প্রবেশ করছে, কিন্তু সে দেখতে পায় নাই। আল্লাহর হাবিব ওই ব্যক্তিকেই ভালোবাসবে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মারহাবা দিয়ে কোনো লাভ নেই। ইয়া রাসূলুল্লাহ বলে মারহাবা দিয়ে কোনো লাভ নেই। যদি আমি আপনি এই কোরআনুল কারীমকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, তিনি যে কথাগুলো বলে গেছেন, যেই রীতিনীতিগুলো এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই রীতিনীতির বিরুদ্ধে আমি সর্ব অবস্থায় যদি থাকি, আর এই মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে দিন রাত ২৪ ঘন্টা যদি আমি লাফালাফি করি, ওইটা দিয়ে রাসূলের মহব্বত প্রকাশ হবে না। প্রকাশ যদি করতে চান, তাহলে কোরআনুল কারীমের এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। এখানে যা বলেছে সেই কথাই মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ব্যাখ্যা দিয়েছেন, যেইভাবে করেছেন, সেইটাই করতে হবে। আজকে মাজার পূজারী কি এক অবস্থা! সৈয়দ
মঈনুদ্দিন, কি পুরা নামটা আমি বলতে পারলাম না, দেখবেন কিস্তি টুপি পরে ছোট ছোট দাড়ি, হাফেজকারী নাম নামের আগে রাখে, চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাহুল্লাহ তিনার সিলসিলায়। সে বলতেছে একটা ভাই ভাই যে গাঁজা এইটা সরকার নির্ধারণ করতে দিয়েছে 2.2 গ্রাম একজন মানুষ ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন, ওর বক্তব্য আমি নকল করতেছি, কোরআনুল কারীমে বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবা তোমরা, আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবা? তো গাঁজা এটাও তো আল্লাহর সৃষ্টি, ওটাও তো আল্লাহর নিয়ামত, ওইটা গ্রহণ করলে সমস্যা কোথায়? যারা এইটা বোঝে না তারা এই কাজ করে। আমি ওই ব্যক্তিকে বলতে চাচ্ছি, বিসাতু আছে না ভাই, শস্করা আছে না, সেটাও তো আল্লাহর নিয়ামত, ওটা তো ফলেরই ফল না? তো তুমি শরীরে মাখাও, মুখ চোখে মাখাও, বডিতে মাখাও, ওটা আল্লাহর নিয়ামত, ওটাকে ফেলে রাখো কেন? কত পারো দেখি, ওইটার কাছে তো তুমি যাচ্ছ না, তুমি শুধু গাঞ্জার কাছে যাচ্ছ। প্রশ্ন করেছেন, একটা মেয়ে, সুন্দরী মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এই পাশ দিয়ে, তাহলে আমার চোখ পড়লে কি করবো? বলছে এটা শুকরিয়া, আল্লাহর শুকরিয়া করবো, আর তাকে দেখবো যে আল্লাহর নিয়ামত কত বড়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিজেই বললেন যে তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো, সেইটা মানতেছে না। তার কি বলে সৌন্দর্য থেকে আল্লাহকে চিনতে হবে। এই তো হলো আমাদের মধ্যে কাগজ করেছি, আমি ওইটা দেখতেছি, সৌন্দর্য উপভোগ করতেছি, আর আল্লাহ তাআলা সেইটাকে কিভাবে বলেছেন, কোন জায়গায় কোন কথা বলেছেন, সেটা আমরা অবলোকন করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় এই পৃথিবীতে, যেই সময় নাজিল আগমন করেছিলেন, তাশরীফ নিয়েছিলেন, সেই সময় হিরাক্লিয়াস ছিল, এরাও অগ্নি পূজক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে ওই অগ্নি পূজকেরা, কারো অগ্নি 150 বছর 200 বছর পর্যন্ত বয়স হয়ে গেছিল, মানে কোন সময় তাদের নিপাত না, লাড়কি কমে গেছে, আবার লাড়কি দিয়েছে, মানে দাও দাও করে বলতেছে। রাসূলের জন্ম এই পৃথিবীতে তাশরীফ নেওয়ার মাত্রই ওটা সঙ্গে সঙ্গে নিভে যায়। সুবহানাল্লাহ। রাসূল যে রহমত স্বরূপ, এটার আলোচনা আমরা বহু শুনেছি। তাইফ যে জায়গাটা, এই জায়গাটা খুবই খারাপ ছিল, মরু ময়দান। কিন্তু হালিমাতুস সাদিয়া তিনি বলেন, এই মরুর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দিন থেকে আমি আমার বাসায় নিয়ে এসেছি, সেই দিন থেকে আমার কূপের পানি কোনো সময় ফুরিয়ে যায় নাই। আমার যে ছাগলগুলো ছিল খুবই দুর্বল, এই ছাগলগুলো এত দুধ আমাকে দেওয়া শুরু করলো যে আমার অভাব অনটন সবগুলো মিটে গেল। এমনকি আমার এই সন্তান যখন ছাগল নিয়ে বাহিরে যাইতো, অল্প কিছু সময়ের মধ্যেই আমার ছাগলের এটা পেট পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি আশেপাশের যেগুলো ছাগল যারা কি বল পালন করতো, তারা দেখতো যে হালিমা কোন জায়গায় ছাগল নিয়ে যায়, সেই জায়গায় আমরাও ছাগল নিয়ে যাব, তাড়াতাড়ি এইটা হবে। রহমত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীতে নবুয়তের আগে তিনি একটা নাম লকব জারি হয়েছিল, সেটা কি বলতে আমরা জানি? সেই সময় তো মানুষ মিথ্যা কথা বলতো, সবচেয়ে বেশি মানুষের জানমালের ক্ষতি করত, এমনকি দস্যু বাহিনী যে ডাকাত, এই যে সেই সময় সবচেয়ে বেশি ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সমাজে নাম ছিল আল আমিন। কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, এরপরেও কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে নাই। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, ওদের সম্পদ, বেশিরভাগ সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
আমানত রাখত, বিরোধিতা করার দরকার করেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা রেখে গেলাম তোমার কাছে, তুমি একটু দেখো। এই কারণেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরত করার সময় সমস্ত জিনিস বুঝে দিয়ে গেছেন যে আমি চলে যাচ্ছি, তুমি এই জিনিসগুলো জান, এই জিনিসটা অমুকের, এই জিনিসটা অমুকের, ওই জিনিসটা অমুকের, তুমি এইগুলো জিনিস সবাইকে বুঝে দিয়ে তারপর মদিনা মুনওয়ারায় তুমি যাও। তাহলে একটু বুঝে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন শব্দের অর্থটা কি? বিশ্বাসী, বিশ্বাস। আমার নাম রুহুল আমিন, আমার নামের অর্থ জানেন? রূহ শব্দের অর্থ হচ্ছে আত্মা, প্রাণ, আর আমিন শব্দের অর্থ বিশ্বাস, অর্থাৎ বিশ্বাসী আত্মা। তো প্রত্যেকটা মানুষের যার যার নাম, এই নামের অর্থ জানা খুবই প্রয়োজন। আল আমিন সেইটা জীবনে বাস্তবায়ন হয়েছে কিনা একটু দেখুন। হিরাক্লিয়াসের নাম বললাম না? এই হিরাক্লিয়াসের কাছে আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারা থেকে একটা চিঠি পাঠান, একটা দাওয়াত পাঠান রাষ্ট্রীয়ভাবে। হিরাক্লিয়াস সঙ্গে সঙ্গে বলল যে ঠিক আছে, দেখো তো এই জাজিরাতুল আরবে থেকে কোনো কাফেলা আমার এলাকার মধ্যে আছে কিনা, তাকে ধরে আমার কাফেলা, সম্পূর্ণ কাফেলাটাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। বলল, তখন হিরাক্লিয়াস বললেন যে শোনো, তোমাদের ওখানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তিনি একটা ধর্ম প্রচার করতেছে, সেই ধর্ম সম্পর্কে ধারণা তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করব, কিন্তু তাকে সবচেয়ে বেশি কে চেনে? তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই। তখন বললেন যে হ্যাঁ আমি চিনি। তো বলছে রক্তের কোনো কালেকশন আছে কিনা? বললেন আমি তার চাচা হই। বলছে ঠিক আছে, তুমি সামনে চলে আসো। আবু সুফিয়ানকে সামনে নিয়ে আসা হলো। প্রথমে প্রশ্ন করলেন ব্যক্তি হিসাবে কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি হিসাবে কেমন? তিনি বললেন ব্যক্তি হিসেবে সবচেয়ে ভালো, তাকে আমরা আল আমিন হিসেবে চিনি, জানি। কিন্তু যেই কথাগুলো বলতেছে এইটা প্রত্যেক দিন যায় রাত যায় একটা উদ্ভট উদ্ভট কথাগুলো বলে। তো ওই সময় আবু সুফিয়ান বলে যে আমার পিছনে আমার সাথীরা ছিল, আমি বেশ কিছু কথা মিথ্যা বানোয়াটি বলতে পারতাম, কিন্তু চিন্তা করলাম যে যদি আমি বলি মুহাম্মাদের বিরুদ্ধে কথা, মিথ্যা কথা, পিছন থেকে আমাকে লোকমা দিবে, এই কারণে আমি বলতে পারি নাই। তারপরে আমি বলেছি যে উনি নাকি বলেছেন এক রাতের মধ্যে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে এসেছেন, সেখানে নাকি নামাজ আদায় করেছেন, এখান থেকে বোরাকে আরোহণ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান, এটা পর্যন্ত তিনি সপ্তম আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ মাল্লায় গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করে এসেছেন এক রাতের মধ্যে, যেখানে 27 বছর অতিবাহিত হয়। এইটা আমাদের মগজে আসে না। বলছে তারিখটা কত ছিল? এই তারিখ। সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের যিনি খাদেম ছিলেন, মেন খাদেম, তেনাকে ডাকা হলো যে ঠিক আছে তুমি চলে আসো এখানে। নিয়ে আসা হলো, বললো যে সেই রাতের কোনো ঘটনা, বাইতুল মুকাদ্দাসের কোনো ঘটনা ঘটছে কিনা। সঙ্গে সঙ্গে ওই যে খাদেম ছিল সে বলল, আমি যখন রাতের সর্বশেষে নামাজ আদায় করে যখন মসজিদটা বন্ধ করব, তখন মেন ফটকটা, দরজাটা আমি বন্ধ করতে পারতেছিলাম না। পার্সি কাঠমিস্ত্রি ছিল, তাকে ডেকে নিয়ে আসলাম। ও মাপজোক করে দেখলো যেখানে কোনো সমস্যা নাই, যা উপরে লেন্থ থাকবে সেটা আছে, প্রস্থ যা থাকা লাগবে সেটাই আছে, কিন্তু ওই দরজা আমরা দুইজন ঠেলা দিয়েও সেটাকে আটকাতে পারি না। এরপর রাত্রি যখন শেষ হয়ে গেল, ফজরের সময় যখন হলো, আমরা যখন আসলাম তখন দেখলাম যে বেশ কিছু বাহন বেঁধে রাখার মতো এই কি বলে পাথরের যে খোদাই করা আছে, সেইগুলোতে মনে হয় যে কেবল কিছুক্ষণ আগে এখানে কোনো জন্তু বাধা ছিল এবং বেশ কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে জন্তু। এরপরে ওইটা এসে দেখলাম যে হ্যাঁ, দরজাটা কোনো সমস্যা আছে কিনা। আমি দরজা তখন দেখি স্বাভাবিক ভাবে লাগাতে পারলাম। তখন ওই হিরাক্লিয়াস বলেছিল যে আমি তার উপর ঈমান আনলাম, কিন্তু তার সঙ্গে
যে মন্ত্রী ছিল তাকে বাধা প্রদান করলো যে না, তার সম্পর্কে আরো কিছু জানা দরকার। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেখানে গেছেন সেখানে প্রমাণ আমাদের কাছে অহরহ আছে। এই যে পৃথিবীতে সমাজ ব্যবস্থাটা, আমার আপনার সমাজ ব্যবস্থা যেটা আছে, ইসলাম মাফিক যদি চলা হয়, আমি আপনি শান্তিতে থাকবো, পেরেশানি থাকবে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, কৃষ্টি কালচার অনুযায়ী যদি চলি, আমার আপনার পেরেশান থাকবে না। কিন্তু বলুন তো, আমি অর্থ যদি অন্যায় ভাবে সংগ্রহ করি, ওর ভিতরে পেরেশান, না জানি কখন এটা সমস্যার সম্মুখীন হই। তাই আমি আপনাদের উদাহরণ আহ্বান জানাচ্ছি, আসুন, সময় আমাদের কাছে খুব বেশি সময় নেই ভাই। আমাদের আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যে কোনো সময় আমাদের কাছে মালাকুল মাউত আসতে পারে, এবং এ আসার পরে ইজা যা আজুলুহুম লা ইস্তাকদিমুনা ওয়া লা ইস্তাখিরুন, যখন আসবে 1 সেকেন্ড কমও হবে না, 1 সেকেন্ড বেশিও হবে না, সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে আমাদের যে রূহ এটা নিয়ে চলে যাবে। অতএব সময় আছে, আমি আপনি যদি এখনো ইস্তেগফার করে আল্লাহর দিকে রুজু হই, তাহলে আমাদের এই পৃথিবীতে আসা সার্থক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমি আপনি কোন সময় ক্ষীণ করতে চাই না। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরাটির মধ্যে একটা আয়াত আছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনার নামকে সুউচ্চ করেছি, সম্মানকে মহান করে দিয়েছি। আজকে যেই সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে, আমরা সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করি। দেখুন, নামাজের ক্ষেত্রে, আযানের ক্ষেত্রে, সব জায়গায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা ভালো মতো বুঝে সেই অনুযায়ী আমল করার তাওফিক আদায় করুন। সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত নামাজ আদায় করে নিন।